সর্বযুগে আল্লাহর একটা নিজাম যে দুইটা জিনিস আল্লাহ জমিনে সর্বদাই মানুষের হেদায়েতের জন্য রেখেছেন। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। 2 নম্বর হলো রিজালুল্লাহ, আসমানি ওয়াহি বুঝাইয়া দেওয়ার মতো মনোনীত, আল্লাহর পছন্দকৃত মনোনীত আল্লাহর পক্ষ থেকে বান্দা। কখনো নবী, কখনো রাসূল, কখনো সাহাবা, কখনো মুহাদ্দিস, মুফতি, উলামা, ফুকাহা। আল্লাহ তাআলা সর্বযুগে রেখেছে। এখন আমাদের যুগটাই ধরে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য তার কিতাবও রাখছে, তার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত আলেমে দ্বীন কিয়ামত পর্যন্তই তৈরি করছেন, করতে থাকবেন। পৃথিবীতে এমন হবে না কোরআন আছে হুজুর নাই, হুজুর আছে কিতাব নেই, এমন হবে না। এমন হইলে পৃথিবী থাকবে না, মানুষের হেদায়েত হবে না, মানুষের সংশোধন হবে না। একটা দিয়া একটা থুইলে হইতো না। শুধু হুজুর আছে মানে পাঞ্জাবি টুপি আছে, কিন্তু কথাবার্তা কোরআন সুন্নাহর খেলাফ। তে বেটা নিজের তে কয়, কি কয় না কয় এতে যেটা মনে হইতে হবে না। কথা বোঝেন নাই? বাংলা বাজারের থেকে আপনার 4000 টাকার বাংলা অনুবাদ বুখারী, মুসলিম, তিরমিজির, কোরআন শরীফের এনে দিলাম। আপনি কোনো আলেমের কাছেও গেলেন না, শিখলেন না, বুঝলেন না, নিজে নিজে পড়লে তাও হবে, আপনি বুঝতেন না। কেউ যদি চ্যালেঞ্জ করতে মন চায়, আমি রাজি আছি তার সাথে, তোমার আমি আলাদা বুঝাই দিই, তুমি আমার সাথে যাইবা বা আমার লগে একদিন থাকবা আমার গাড়িতে। যে যদি আমি আপনার সাথে তর্ক করতে চাই, তাহলে আমি তোমার হাতে কলমে একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাই, যেটা সম্ভব। বরং সর্বযুগে আখিরাত মিলবার জন্য, মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর পথ পাওয়ার জন্য এই 2 জিনিস সঙ্গী বানাইতে হবে। আল্লাহর কিতাব আর কি? আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা মানে উলামা। উলামায়ে কেরামের দ্বারস্থ হতেই হবে। আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস সুন্নাহ, এগুলোও আল্লাহরই। কোনোটা আল্লাহ তাআলা এইভাবে কোরআন আকারে নাজিল করেছেন, কোনোটা ওয়াহিয়ে গায়রে মাতলু আল্লাহ তাআলা নবীজির অন্তঃকরণে ঢেলে দিয়েছেন। এবার নবীজি তার জবান দিয়ে বলেছেন। 2টাই আল্লাহ সাক্ষ্য দিছেন, বন্ধু আমার নিজের থেকে কিছুই বলে না, আমি যা বলে দেই তাই বলে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু তার জবান দিয়ে কিছুই বলে না নিজের থেকে, আমি যা বলে দেই তাই কেবল বলে। তাহলে কোরআন হলেও এটা আমি বলেছি, হাদিস হলেও এটা আমি বলেছি। বুঝেন না? আসমানি কি ওই দেখেন, ওই যে একজন অপদার্থ ও গ্লাসের লগে হে মোবাইল আলগে দিস। কিছু হাইওয়ান আছে এরকম যে মানে তোর আব্বাও যদি নিষেধ করে হুজুর আমি আমারটা করি, কিছু বেয়াদব তো থাকবেই। বুঝেন? কিছু সন্তানের দিমাগ এত উল্টো যে কোনো ভালো কথা গায়া, আরে ভাইয়া এটা বহুত বড় লানত, জানো না? বহুত বড় বিপদ। একটা ছেলে হলে আমি হাদিস শুনাই, শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর আছে কাল কুজে মিরবাদান। এই আরবি শব্দ, হাদিস, এটা সহজ তরজমা হলো এই যে এই পানির বোতল, এইটা বোঝানোর জন্য বলতেছি। এই যে এইটা এইভাবে রাখা, এভাবে মনে করেন এইভাবে রাখা। এবার যদি এখানে বঙ্গোপসাগরের পানিও ঢালে, এইটা পূর্বে তো কেন ভাইয়া? যেহেতু এই বোতলটা উল্টে এলাইছে, এখন এখানে যাই পানি ঢালুক এই বোতল আর কি হবে না, এক ফোঁটা পানিও। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে কিছু নাফরমানের দিল, খোদার কসম নবীজি বলছে, এরকম উল্টা কলস, উল্টা পাতিল, উল্টা গ্লাসের মতো হয়ে যায়।
আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তখন আর সে কোনো নেক কাজকে নেক কাজ হিসাবে জানে না, কোনো গুনাহকে গুনাহ হিসাবে বুঝে না। এটা অনেক বড় বিপদ, অনেক বড় জীবনের অধঃপতন, যে আমি আর আলোকে আলো দেখি না, অন্ধকারকে অন্ধকার মনে করি। বুজুর্গানে দিন বলছেন, এক তো হইল কোনো ব্যক্তি গুনাহ করছে, এটা যেমন একটা গুনাহ, আরেকটা হলো সে গুনাহকে গুনাহই মনে করছে না, বুঝেই না এটা গুনাহ। আল্লাহর কসম, এটা ওই গুনাহের চাইতে, করার চাইতে, এটা এর চাইতে বড় লানত যে আল্লাহ তোর দিমাগ থেকে গুনার অনুভূতিটাই সরায় দিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, মুমিন এমন হইও না, হে ঈমানদার তুমি এমন হইও না যে আল্লাহকে ভুলতে ভুলতে আমি যদি সত্যি সত্যি নারাজ হয়ে যাই, তাহলে আমি আল্লাহ একদিন তোমার নিজের পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তোমাকে ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার জন্য কিছু হালাল কিছু হারাম, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, আখিরাত হবে। হাদিস তাফসীরের মধ্যে আছে, ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমার আখিরাত ভুলিয়ে দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জন্য যা কিছু কল্যাণ আমি তা তোমার থেকে ভুলিয়ে দেব। আপনি বলেন ভাইয়া 365 দিন, বাবা বলেন খোদার 365 দিন, খোদার একটা বছর, কোন দিন মুসলমানের যেই সন্তান, যেই পুরুষ কিংবা যেই নারী 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর, একটা বছর 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লো না, একটা দিনও না। ও জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ও জানেও না ফজরের আজান হয় কখন, ও জানেও না সুবহে সাদিক হয় কখন। হায় এমন জানোয়ার, কেমন জানোয়ার, আল্লাহ তারে কি পরিমাণ ভুলাইয়া দিছে। আমনে বল কি নাফরমান তুই বেটা, 365 দিনে খোদার একটা বছর চলে গেছে, কোনো দিনও মনে পড়লো না, একদিনও না। হ্যাঁ কি ভুলাটা বলছে সে আল্লাহ, বুঝেন না এইসব কি ভুলাটা বলছে। 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছরও কোনোদিন মনে পড়ে না এটা হারাম, বলো না ভাই। 30 বছর টানা, 10 বছর টানা এক মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায় মুসলমান হয়ে। 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে একজন মহিলা বেপর্দা, এভাবে মানুষ আল্লাহকে ভুলে যায়। 10 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চা নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, কোনোদিনও কি মনে পড়ে না মুসলমান এটা গুনাহ? কোনোদিনও কি মনে পড়ে না এটা হারাম? আহা, এমন ভুলা কেমনে ভুললেন আল্লাহ? হারামকে এভাবে ভুলে গেলেন কেন? গুনাহকে এভাবে ভুলে গেলেন? ওই চা দোকানদারে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, হে ভাই, গত 10 বছরে কোনোদিন তোমার চা দোকানে টেলিভিশন বন্ধ করলা না, নাচ গান চলতে থাকে, তুমি আর আল্লাহর বান্দাদেরকে টেলিভিশন দিয়ে ডাকতেছ, হে মুসলমানরা আমার দোকানে আসো, আর নর্তকী দেখো আর চা খাও, নাচ দেখো আর গান দেখো, নারীর ছবি দেখো আর চা খাও, বিস্কিট খাও, এভাবে প্রকাশ্যে ডাকতেছেন, কোনোদিনও কি মনে পড়ে না এটা গুনাহ?
এটা হারাম বলে। 60 বছর বয়সে, আমি প্রতিদিন বলি এ কথা, 60 বছর বয়সেও আজও যে বিড়ি সিগারেট খায়, ওই চাচাকে জিজ্ঞেস করেন, চাচা কোনোদিন কি মনে পড়বে না এটা গুনাহ? বলে 60 বছর কি 2-4 দিন? কত লম্বা হায়াত। 60 বছর বয়সেও এখনো গালি দেন, 60 বছর বয়সেও এখনো কিস্তি নেন, সুদ খান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।